ডিসেম্বরের তৃতীয় গভীর উদ্বেগের সংবাদটি এসেছে সুদান থেকে। গত ১৩ই ডিসেম্বর সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের দায়িত্ব পালনরত অবস্থায় সন্ত্রাসী ড্রোন হামলায় প্রাণ হারিয়েছেন ৬ বাংলাদেশি বীর সেনানী। ২০ ডিসেম্বর দুপুর ১২টা ৩০ মিনিটে বিশেষ বিমানযোগে এই বীরদের মরদেহ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় এবং রাষ্ট্রীয় মর্যাদায় তাদের দাফন সম্পন্ন করা হয়। বিশ্বশান্তি রক্ষায় এই ৬ বীর সেনানীর আত্মত্যাগ বাংলাদেশ সেনাবাহিনীর জন্য যেমন এক অপূরণীয় ক্ষতি, তেমনি আন্তর্জাতিক অঙ্গনে আমাদের সামরিক বাহিনীর পেশাদারিত্ব ও সাহসিকতার এক অনন্য দৃষ্টান্ত। বিদেশের মাটিতে দেশের সম্মান উজ্জ্বল করা এই শান্তির দূতদের হারিয়ে দেশ জুড়ে শোকের পাশাপাশি গভীর শ্রদ্ধা বিরাজ করছে। এই বীরদের সর্বোচ্চ ত্যাগের স্বীকৃতিস্বরূপ তাদের পরিবারের পাশে স্থায়ীভাবে দাঁড়াতে এবং তাদের ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রীয় পর্যায়ে জোরালো দাবি উঠেছে। সামরিক বিশ্লেষকরা এই ড্রোন হামলাকে দেখছেন নতুন এক চ্যালেঞ্জ হিসেবে। গেরিলা বা বিদ্রোহী গোষ্ঠীগুলোর হাতে আধুনিক ড্রোনের উপস্থিতি শান্তিরক্ষীদের জন্য ঝুঁকি বাড়িয়ে দিয়েছে, যা ভবিষ্যতে শান্তিরক্ষী মোতায়েনের ক্ষেত্রে একটি বড় নীতিগত পরিবর্তন আনতে পারে। বর্তমান যুদ্ধের পরিবর্তিত প্রেক্ষাপটে সংঘাতপূর্ণ মিশনে নিয়োজিত সৈন্যদের সুরক্ষায় আধুনিক নিরাপত্তা সরঞ্জাম ও অ্যান্টি ড্রোন টেকনোলজির ব্যবহার অপরিহার্য হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে ভবিষ্যৎ মিশনগুলোর ঝুঁকি মোকাবেলায় সৈন্যদের জন্য উন্নত সাঁজোয়া যান এবং ড্রোন প্রতিরোধী ব্যবস্থার আধুনিকায়ন আরও দ্রুত গতিতে করা সম্ভব কিনা এই নিয়ে প্রশ্ন তুলেছেন বিশ্লেষকরা। জাতিসংঘের দৃষ্টিতে এই হামলা উদ্বেগের কারণ হলেও বৈশ্বিক রাজনীতিতে এটি শান্তিরক্ষী পাঠানোর যৌক্তিকতা নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম বড় খাত এবং আন্তর্জাতিক পর্যায়ে প্রভাব বিস্তারের সুযোগ হওয়া সত্ত্বেও অন্যের ভূ রাজনৈতিক লড়াইয়ে আমাদের সম্পদ ও প্রাণের ঝুঁকি কতটা গ্রহণযোগ্য তা নিয়ে বিশ্লেষকদের মধ্যে মতভেদ তৈরি হয়েছে। ফলে জীবন ও নিরাপত্তার সাথে জাতীয় স্বার্থের সঠিক ভারসাম্য রক্ষা করা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।